এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের আমরা প্রথম চ্যাপ্টারটার প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। যে সমস্ত টপিকগুলো বোঝাবার দরকার ছিল সেগুলোর ম্যাক্সিমামই তোদেরকে বোঝাতে সমর্থ হয়েছি বলেই মনে হয়। আজকে দুটো টপিককে পাশাপাশি ফেলে আলোচনা করলে তোদের বুঝতে সুবিধে হবে। কি একটা হচ্ছে ক্রিয়েটিভিটি, বানানটা ভুল লিখলাম, ক্রিয়েটিভিটি, আর একটা হচ্ছে ইনোভেশন। এরা না ভীষণ কাছাকাছি বলে একসাথে আলোচনা করতে চেষ্টা করছি। ক্রিয়েটিভিটির বাংলা কথা হচ্ছে কি, যে ক্রিয়েটিভিটির বাংলা কথা হচ্ছে সৃজনশীলতা। তা সৃজনশীলতা মানে কি? চিন্তা ভাবনা, নতুন নতুন চিন্তা ভাবনা। কিছুটা এখন যেটা আমরা আজ থেকে 10 বছর আগে পড়াতে গিয়ে বলতাম এক্সাম্পল, এখন সেটাকে কায়দা করে বলা হয় কেস স্টাডি। তাহলে এখন সেই কায়দারই যুগ, সেই কায়দা দিয়েই বলি, একটা কেস স্টাডি নিয়ে ব্যাপারটাকে বোঝবার চেষ্টা করি। ব্যাপারটা হয়েছে কি, যে তোরা সবাই নরেন্দ্রনাথ দত্তের নাম তো জানিস, তাই না? নরেন্দ্রনাথ দত্ত মানে কে? হু ইজ নরেন্দ্রনাথ দত্ত? স্বামী বিবেকানন্দ। মাত্র 39 বছর বয়সে অব্দি বেঁচে ছিল, 39 ইয়ার্স অনলি। ব্যাপারটা হয়েছে যে আধ্যাত্মিকতা, মানুষের সেবা করা, সন্ন্যাসী, এই ব্যাপারটাকে উনি সম্পূর্ণ অন্য ডাইমেনশনে দেখবার চেষ্টা করেছিলেন। মানে হচ্ছে কি, আমরা এতকাল পর্যন্ত যখন সন্ন্যাসীর দিকে তাকিয়েছি, দেখেছি যে হিমালয়তে খালি গায়ে দিনের পর দিন না খেয়ে বসে আছে। তা নরেন্দ্রনাথ দত্ত বললেন, মানুষের সেবা করতে গেলে পেটে খাদ্য দরকার। সন্ন্যাসী হয়েছে বলে কি আমি কিছুই করব না, মাংস খাবো? এবং উনি হুঁকোও খেয়েছে। হুঁকো খাওয়ার পর তারপরে কি করেছেন? একটা আশ্রয়স্থল গড়েছেন। আশ্রয়স্থলের নাম বেলুড় মঠ। সেখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণের 11 জন একেবারে ডাইরেক্ট শিষ্য ছিল, তাদেরকে নিয়ে বেলুড় মঠ তৈরি করেছেন। সেই বেলুড় মঠ তৈরি করতে গিয়ে পুরো ভাবনাটাকেই তিনি পাল্টে দিয়েছেন। তার আইডিয়াটা, একজন সন্ন্যাসীর যে আইডিয়াটা, তার একটা সন্ন্যাসী মানেই সে কি করবে? সে সমাজ ছেড়ে অন্য জায়গায় গিয়ে সাধনা করবে। উনি কি করলেন? না, ওরকম সাধনা করবার দরকার নেই। স্কুল গড়লেন, বিভিন্ন রকম হাতে কলমে কাজ গড়লেন, গান কি করে গান গাইতে হয় শেখালেন। তাহলে এগুলো হচ্ছে ক্রিয়েটিভিটি। তাহলে এগুলো ওনার ওইখানের পর থেকেই বেলুড় মঠ, রামকৃষ্ণ মিশন, স্বামী বিবেকানন্দ, এটার পর থেকেই তার পরবর্তী সময় কি হলো? ভারত সেবাশ্রম সংঘ তৈরি হলো। বর্তমানে আরও অনেক প্রতিষ্ঠান তৈরি হয়েছে যারা শুধুমাত্র ওই আধ্যাত্মবাদ নিয়েই পড়ে নেই, তারা সামাজিক কাজকর্মের সাথেও যুক্ত রয়েছে। কিন্তু এই সামাজিক কাজকর্মগুলো করতে গেলে কি চাই? ইনোভেশন মানে হচ্ছে কি? ইনোভেশন কথার অর্থ হচ্ছে, বাংলা অর্থ হচ্ছে উদ্ভাবন, উদ্ভাবন দরকার। অর্থাৎ ইনোভেটিভ যে আইডিয়াগুলো, অর্থাৎ যে ক্রিয়েটিভিটিটা তৈরি হলো, সেটা বাস্তবে প্রয়োগ করতে হবে। তো ব্যাপারটা হচ্ছে যে স্বামীজি ভেবেছিলেন বেলুড় মঠ হবে, উনি তো একা একা বেলুড় মঠ তৈরি করতে পারেননি। এই বেলুড় মঠের যে তোরা বেলুড় মঠের যে স্ট্রাকচারটা দেখিস, অর্থাৎ যে মন্দিরটা দেখিস, মন্দিরের ভেতরে যে সমস্ত কি বলবো, ডিজাইনগুলো দেখিস, সেগুলো কার করা জানিস? সেগুলো করা হচ্ছে, আমার বলতে না এর গর্বে বুক ভরে যাচ্ছে, সেটা করা হচ্ছে স্বামী বিজ্ঞানানন্দ মহারাজের। স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ ছিলেন সেই সময়ের আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার। এখন তো ধর যে কোনো লোক হয়ে যাচ্ছে, আগেকার দিনে ইঞ্জিনিয়ার মানে কি? সে অসাধারণ
সে অসাধারণ ছেলে, মানে তার কোনো মানে মানে তুলনা করা যায় না। তা সেই বিজ্ঞানানন্দ মহারাজ এই মানে সমস্ত কারুকার্যগুলো বা সেই সমস্ত জিনিসগুলো তৈরি করেছিলেন। তার মানে কি? তার মানে অ্যাপ্লিকেশন করেছিলেন। আমার গর্বে বুকটা এই কারণে ভরে উঠছে যে বিজ্ঞান মহারাজকে স্বামীজি পেশন বলে ডাকতেন। সবাই মানে ওনাকে ওই সময় সবাই পেশন মহারাজ বলতেন। আমার যিনি গুরুমা, মানে আমি যার কাছ থেকে দীক্ষিত হয়েছি, তিনি এই বিজ্ঞানানন্দ মহারাজের একেবারে ডাইরেক্ট শিষ্যা ছিলেন। মানে আমার গুরুমা ওনার কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন। তো সেই জন্যে আমার গর্বে বুকটা ভরে যাচ্ছেন। আমি এই ভিডিওর মাধ্যমেই আমার গুরুমা এবং তার গুরুদেবকে প্রণাম জানালাম। তো যাই হোক, আসল কথাতে আসি, সেটা হচ্ছে তাহলে ইনোভেশন মানে হচ্ছে কি? এগুলোর প্রয়োগ। তাহলে এই হচ্ছে দুজনের মধ্যে পার্থক্য। এবার মনে হয় আমাদের ইম্পর্টেন্সটা বুঝতে আর অসুবিধে থাকবে না। আমি জানি না কোশ্চেনটা দিয়েছিলাম কি না, বাংলা আমার কাছে ডাইরেক্ট কোশ্চেনটা রয়েছে দেখতে পাচ্ছি, ইংরেজিটা হয়তো তৈরি করে দিতে হবে। এই দুটোর মধ্যে পার্থক্যটা আমরা একটুখানি পড়বার চেষ্টা করব। এখান থেকে আর ছোট দুটো টপিক বাকি রইল, সেই দুটো ছোট টপিক আমি বুঝিয়ে দিলেই আমাদের ফার্স্ট চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। তো আশা করা যায় তোরা এটা বুঝতে পারবি।